আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আরেকটা নাস্তা রেসিপি। আর আজকের এই নাস্তাগুলো পুরো মাংসের কাবাবের মতো লাগছে, তাই না? কিন্তু মাংস তো দূরের কথা, এখানে মাংসের ছিটা ফোটাও নাই। শুধুমাত্র আলু দিয়ে এত সুন্দর পারফেক্ট কাবাব তৈরি করতে পারবেন। আর খুব অল্প খরচে এই কাবাবটা তৈরি করতে পারবেন। কাবাবের কথা চিন্তা করতেই তো আমাদের ভয় লাগে যে অনেক মশলা, অনেক টাকা, অনেক কিছু লাগবে। কিন্তু এই কাবাব তৈরি করতে পারবেন শুধুমাত্র আলু বাসায় থাকলেই। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমরা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আলু। এখানে আমি 6 পিস আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটা আমাদেরকে ম্যাশ করে নিতে হবে, তাই আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করার সময় একটু খেয়াল রাখবেন যাতে আলু দানা পেকে না থাকে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে। আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও এখানে দিয়ে দিব আটা। এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন, কিন্তু আমি আটা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবেন। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন, যাতে কোনো প্রকার মশলা দলা পেকে না থাকে। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই মেখে নেবেন। আর আমার ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখন আরেকটা বাটিতে নিয়ে নিলাম ডিম। এই ডিমের মধ্যে এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ডিমের সাথে গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এই কাবাবগুলো তৈরি করে নেওয়ার পালা। প্রথমে হাতের মধ্যে ভালো করে তেল মেখে নিয়ে যে আলুর ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিব। এরপর আমরা কাবাবের শেপ দিয়ে দিব। কাবাব যেহেতু গোল দেখতেই খুব সুন্দর লাগে, তাই গোল শেপ করেই এই কাবাবগুলো আমরা তৈরি করে নিব। এরপর এই কাবাবটা প্রথমে আমরা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিব। কাবাবটা এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, সেম এইভাবেই লাগিয়ে নেবেন। এরপর ওই কাবাবটা ডিমের মিশ্রণের থেকে উঠিয়ে সরাসরি দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্ব দিয়ে এই নাস্তাটা তৈরি করলে নাস্তাটা খুবই মুচমুচে হয়। এরপর সাবধানে এই কাবাবের মধ্যে এপাশ ওপাশ খুব ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। যত ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগাবেন, নাস্তাটা ততটাই ক্রিস্পি হবে। আর ওপরটা পুরো মুচমুচে খেতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে লাগিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই কোট করে লাগিয়ে নেবেন। আর একটু সাবধানে লাগিয়ে নেবেন, যাতে নাস্তাটা কোনোভাবে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন কাবাবের মধ্যে আমি খুব ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এইভাবে ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারবেন। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে দিব। আর নাস্তাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এরপর তেলটা একটু গরম করে নাস্তাগুলো আমাদেরকে তেলের মধ্যে দিতে হবে। তেল ঠান্ডা থাকা অবস্থায় কোনোভাবেই এই নাস্তাগুলো দিতে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তাই তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন আমাদেরকে নাস্তাগুলো দিতে হবে। আর আমরা যদি তেল গরম করে এই নাস্তাগুলো দেই, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নাস্তাগুলো এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টিয়ে দিবেন। আর এই কাজটা একটু সাবধানে করবেন, যাতে নাস্তাগুলো ভেঙে না যায়। আর নাস্তাগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিবেন, তা না হলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। আর এই নাস্তাগুলো ভাজতে খুবই অল্প সময় লাগে।
আর এপাশ ওপাশ বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমাদেরকে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুবই মুচমুচে হবে আর দেখতেও মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ নাস্তাগুলো কত সুন্দর কালার হয়েছে, আর এই নাস্তাগুলো দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছে যে মাংসের কোনো কাবাব। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে আমরা গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাশাল্লাহ কত সুন্দর লাগছে। আর বিশ্বাস করেন বন্ধুরা, এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর বন্ধুরা, এই নাস্তাটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই সহজ অল্প খরচের কাবাবগুলো আপনাদের কাছে কেমন লাগলো। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফিজ সবাই।